জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয় ৪৮ ও ৪৯তম সাক্ষীর। এদিন সাক্ষ্য দেন ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত সৈকতের বড় বোন। তুলে ধরেন ভাই হত্যার ঘটনা। এই মামলার দ্বিতীয় সাক্ষী শহীদ সৈকতের বোন সেবন্তী নিজে আন্দোলনের অংশগ্রহণকারী, তার অংশগ্রহণের বর্ণনা দিবেন এবং তার ভাই যে শাহাদত বরণ করেছেন তার বর্ণনা দিবেন। উনি আল জাজিরার সাক্ষাৎকার দিয়েছেন, সে সমস্ত বক্তব্য উনি দিবেন। এ মামলার ৪৮তম সাক্ষী আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, যাত্রাবাড়িতে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছেন তিনি। এতে অন্তত ২৫ জন আহত হয়। ১৯ জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে ২০ থেকে ২৫ জনকে পড়ে যেতে দেখেছি এবং এই যে অভিজ্ঞতা, টানা ৩ ঘন্টা ধরে গুলি চলেছে, এই অভিজ্ঞতাগুলো দেখেছি। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, আন্দোলনের প্রতিটি ঘোষণা সরকারের বিরুদ্ধে নীল নকশার অংশ ছিল। ৩১ জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের অভিমুখে মার্চ ফর জাস্টিস, তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপরে ১ আগস্ট তারিখকে ৩২ জুলাই হিসেবে গণনা করা এবং সরকার পতনের এক দফা দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় ৭ম দিনের সাক্ষ্য ও জেরা হয় ট্রাইব্যুনাল ২-এ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী রোববার। নাঈম আফসান, দেশ টিভি, ঢাকা।